एवं प्रकुर्षितो राजं सत्य संकल्प ईश्वरा शापवेजेन विप्रारं संजये शकुलं নৈবান নতপরা ভবস্য ভবেৎ কথঞ্চিৎ মাৎ সংশ্রয়স্য বিভবন্য মনুষ্য নিত্য অন্তকালিং যদিও কুলস্য বিধায় বৃত্তিস্তস্য দুর্নি ইব শান্তি কৈবিধা। আগের দিন আমরা পাঠ করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান করবেন তখন সত্য সংকল্প ভগবান চিন্তা করলেন আমি কাউকে রেখে যাব না, আমি সকলকে বিনাশ করে তবে আমি যাব। সত্য সংকল্প ভগবান এই রূপ চিন্তা করলেন। আমরা আগের দিন সাধন করেছিলাম, এই পর্যন্ত সাধন করেছিলাম, মানে দ্বারকাপুরী সব বিনাশ করে দিয়ে যাবে, কাউকে রেখে যাবে না, রাখবে শুধু তিনজনকে রেখে যাবে, মাত্র তিনটে লোককে জগতের লোককে রেখে যাবে। এই তিনজন কে কে? উদ্ধব, বিদুর আর মৈত্রেয়। এই তিনজনকে রেখে যাবে। তখন উদ্ধব এত কাঁদতে লাগলেন, তিনি মনে মনে চিন্তা করলেন জানি না, ভেবেছিলাম কৃষ্ণ বোধহয় আমার প্রিয়, কিন্তু আমি কৃষ্ণের কাছ থেকে এত দূরে, সবাই কৃষ্ণের সঙ্গে চলে যাবে আর আমি পড়ে থাকবো, না জানি কত অপরাধ করেছি এই কৃষ্ণ চক্রে। অপরাধী তো নেয় না, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, কেউ তার প্রিয়জনকে নিয়ে চলে যায়, যাদের নেবে না বলে সে তার প্রিয়জন নয়, তোমাকে নেব না। এই জন্য এই প্রকার মনে করে উদ্ধব অনুগমন করতে লাগলেন, কৃষ্ণ আমাকে নেবে না। ব্যাকুল কৃষ্ণের ঐকান্তিকতা এত প্রগাঢ়, সে কৃষ্ণ ছাড়া কিছু জানেই না। বিদুর, মৈত্রেয় মুনি, উদ্ধব এরা কৃষ্ণ ছাড়া কিছু জানেই না। আর যত দাস জগতের সৃষ্টি হয়েছে তার মধ্যে এই তিনজনই প্রধান দাস, ভগবানের দাস। হ্যাঁ, উদ্ধব, বিদুর, মৈত্রেয়। এখন উদ্ধব হাহাকার করিয়া ক্রন্দন করিতে লাগিলেন, তাহলে আমি মনে করেছিলাম যে আমি ভগবানের দাস, কিন্তু আমি কিছুই হতে পারি না। দেখা গেল আমার আসনটা শূন্য, আমার কিছুই হয়নি। ব্যাকুলতা, এটা কিন্তু গোস্বামী মুক্তাঙ্কনের টিকা দ্বারা আমাদের মধ্যেও বুঝাচ্ছে। আমি কি সত্যি সত্যি ভগবানের প্রিয়জন হতে পেরেছি, না আমি গা দেখানো সাথে করেছি? ভগবানকে আমাকে অনুমোদন করেছেন, ভগবান আমাকে অনুমোদন করেননি। আমি এমন কোন কর্ম করেছি যে কর্মের দ্বারা ভগবান আমাকে অনুমোদন করতে পারে? এইগুলি চিন্তা হয়, যারা বেশি ভজন সাধন করেন তাদের মধ্যে চিন্তাধারা ক্রমাগত প্রগাঢ় হয়। তারা মনে করেন সত্যি সত্যি কি আমি ভগবানের কোন প্রিয় কর্ম করতে পেরেছি? করে যান, সারাদিন রাত খেটে যাচ্ছেন ভগবানের জন্য, অথচ তিনি মনে করে আমার কিছু হয়, হ্যাঁ অনেক কিছু আমার হয়নি। এইরকম, এইটাই হলো সাধুগণের অন্তরে এই যে ভাবের উদয়টা হয়, এটা হলো তার ভজনের
ক্রম অনুসারে কত ভজন করেছে তার ক্রম। হ্যাঁ, ভজন সাধন না করলে তো অনুরাগ হবে না। অনুরাগটা তো আলাদা জিনিস। ভগবান আমার প্রিয়জন, তাকে আমি চাই, তার সেবা এমন ভাবে করব যে তিনি আমাকে অনুমোদন করে তার চরণ কমলে রাখেন, আমাকে যেন তিনি ফেলে না। হ্যাঁ, এইগুলি অনুশোচনা। আমরা শুধু শুনছি তা নয়, এইগুলি চিন্তা করা, ভাবনা, আমি কতটুকু সাধু হলাম, আমি তার জন্য কি করতে পেরেছি। আমার গোস্বামী পাদগণ তার জন্য তাদেরকে জীবনটাকে কত ভাবে তারা উজাড় করে দিয়ে গেছে। তারা নিজের সুখের জন্য বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি, আমার এতে শরীরের সুখ হোক বা চিন্তার কথা তারা ভাবেনি নেই কোনো সময়। অথচ আমি আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কত ভাবনা করি। হ্যাঁ, এটা আমার সুখ হবে, এটা আমার এ হবে, কিন্তু আমরা ভগবানের চিন্তা তাকে সুখ দেওয়ার জন্য আমরা চিন্তা করি না। বহিরঙ্গ যাজন করি, মানে বাইরে দেখাই আমি সাধু হয়েছি, দেখো আমি সাধু হয়েছি, কিন্তু চিন্তা করি না যে সত্যি সত্যি আমি ভগবানের প্রীতির জন্য জীবনে কিছু করতে পেরেছি। হ্যাঁ, এই উদ্ধব সম্পর্কে আমাদের গোস্বামী পাদগণের টিকাদারা তারা যেন আমাদেরকে কানের কাছে মুখ রেখে বুঝাতে চেয়েছেন, যারা অনুরাগী ভক্ত তাদের মধ্যে কত ব্যথা, কত বেদনা থেকে ওঠে। ভগবান যদি আমাকে অঙ্গীকার না করে তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভজন সাধনটা কি জিনিস? ভগবান কি আমাকে অঙ্গীকার করবেন, আমার কোন কর্মের দ্বারা তিনি কি আমাকে প্রত্যাখ্যান করবেন না। তো ভজনটা কোন কোন জায়গায় রয়েছে? একমাত্র গোবিন্দই তার জীবনের একমাত্র চিন্তন, একমাত্র গোবিন্দ। এখানে আমাকে লোকে দেখছে না, লোকে আমাকে কত প্রশংসা করছে, লোকে আমাকে কত সম্মান দিচ্ছে, এটা ওটা, এইগুলিকে গোস্বামীগণ কি বলেছেন? প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। শুকরের বিষ্ঠা, শুকরের বিষ্ঠা বললেন কেন? বলে এমনি বিষ্ঠা পড়ে থাকে, সেটা নোংরা, শুকরও সেটা খায়। হ্যাঁ, মানে শুকরের বিষ্ঠা কত খারাপ, ও সেই বিষ্ঠাটাকেও খায়। এই জন্য তারা জগতের প্রতিষ্ঠা চায়, যশ চায়, সম্মান চায়। সেখানে আমাদের গোস্বামী পাদগণ লিখছেন প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, মানে জগতে মান সম্মান বৈভব প্রতিষ্ঠা যশ এগুলি সব শুকরের বিষ্ঠা। আমি তো বুঝতে পারবো না, এটা বোঝা খুব কঠিন জিনিস। কথাটা সহজ, বোঝা খুব কঠিন। মানে প্রকৃত সাধক যারা, তারা নিজের কোনো যশ চাইবে না, কোনো সম্মান চাইবে না, কোনো প্রতিষ্ঠা চাইবে না, কোন জীবনে তাদের কোনো চাহিদা নেই। শুধু একমাত্র মনের কোনে বাসনা, এমন কোন কর্ম যেন আমি না করি যে ভগবান আমাকে প্রত্যাখ্যান, তিনি ওকে তাড়িয়ে না দেন, তার চরণ থেকে তিনি আমাকে তাড়িয়ে না দেন। মানে তিনি যদি কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট হন, তাহলে তিনি বলবেন না আমি তোমাকে নেব। একটা সামান্য কথা দিয়ে কত ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে ৫-৭ কথা লেখা আছে, কিন্তু আমি তো লিখতে পারবো না। তো প্রকৃত ভক্ত যে সে জগতে কিছু চায়, সে রাত দিন শুধু চিন্তা করে ভগবানের প্রসন্নতা কিভাবে লাভ করতে পারে। এইটা চাওয়ার মতো লোক জগতে আমি জানি না কতজন সাধু আছে তারা চান এরকম, আমি জানি কিছুই হলো না। হ্যাঁ, কজন সাধু এরকম চান যে ভগবান থেকে আমি যেন চ্যুত না, ভগবান চরণ। তাহলে ভগবানের দিকে তারা কত আঁকড়াচ্ছে, ভগবানের দিকে কত চিন্তা করছে।
এইভাবে যারা ভগবত চরণ কমলে আকৃষ্টতা লাভ করে, ভগবান তাহাদিগকে কখনো পরিত্রাণ কথা চিন্তন করেন না। ভগবান তাহাদিগকে আগের থেকেই আত্মসাৎ করিয়াই রাখিয়াছে। এরকম ভাবনা যাদের, ভগবান তাদের পরিত্যাগ করেন না, ভগবান তাদের আত্মসাৎ করিয়েই রেখেছে। এই জন্য এই শ্লোকটার উপর ভিত্তি করে কথা বলছেন কথা বলছেন, ভগবান কাউকে রেখে যাবেন, তারকাপুরীতে কাউকে রেখে যাবেন, সকলকে বিনাশ করে তবে তিনি যান। ভাগবতের এমন একটা জায়গা আরম্ভ করেছি, এটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট, বুঝলে সহজ জিনিস, বুঝলে সহজ জিনিস, না বুঝলে খুব কঠিন সাবজেক্ট। হ্যাঁ, ভগবান তার পরিবার বৃন্দকে মেরে ফেলে দিয়ে তবে চান, এটা ভগবান সংকল্প করেছে, সব মারবো তবে আমি। এই দিকটা এবার বিচার করি, ভগবান সব মেরে ফেলে দিয়ে তারপর তিনি যাবেন কেন? তার পরিকর, তাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে কত আপনত্ব, কত প্রীতির বন্ধনে জড়ানো। এ ডাকে, কেউ পুত্র বলে ডাকে, কেউ প্রিয়জন বলে ডাকে, কেউ পতি বলে ডাকে, মানে সবার সঙ্গে পরস্পর পুরুষ সম্পর্কে এই দ্বারকা। কেউ বলছে পুত্র, হ্যাঁ, কেউ বলছে ভ্রাতা, কেউ বলছে সখা, কেউ বলছে মাতু, হ্যাঁ, সব একটা সম্পর্কে জড়িত। অথচ ভগবান সবগুলোকে মারবে তবে তিনি মেরে ফেলে দিয়ে যাবে। শুনতে খারাপ লাগে না? ভগবান সংকল্প করলেন এখানে, আমরা শ্রীমদ্ ভাগবত থেকে দেখতে পাচ্ছি ভগবান সব মেরে টেরে তারপর পিছিয়ে যান। এখন মারার উপায় ভগবান কি করলেন? মারার উপায় করলেন ব্রহ্মশাপ। এমন ভাবে দ্বারকাপুরীবাসীকে অভিশাপ দিতে হবে যে ব্রহ্মশাপে তাদের জীবন। ব্রহ্মশাপ, ব্রহ্মশাপটা করবেন কি করে? এমন কোন ব্রহ্ম ব্যক্তি যারা ব্রহ্মশাপ করে, ব্রহ্মজ্ঞ ব্যক্তি যারা, ব্রহ্ম মানে কি? ভগবান, ভগবানের সঙ্গে একাত্ম ভাব যারা, তাদেরকে ব্রহ্ম বলা হয়, তারাই ব্রাহ্মণ। হ্যাঁ, আমি তো সবসময় বলি বইতে একটা কান্দে দিলেই ব্রাহ্মণ হওয়া যায়, সব বাজে বাজে প্রবল। এইসব মানুষ কিছু বোঝে না, যারা ভজন সাধন করে না তারা তো কিছুই বোঝে না, এইসব সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে, মার খাওয়ার মতো কথা বলছে। হ্যাঁ, কিছুই বোঝে না। কে ব্রাহ্মণ এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এই একটু কানে দীক্ষা নিলে এই যে ব্রাহ্মণ সম্পর্কে বুঝবে না, মনে করে ওই ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেছে। ব্রাহ্মণের একটা কুল নেই, ব্রাহ্মণ ধর্ম দিয়ে গড়া। হ্যাঁ, ব্রহ্মবাদী ব্যক্তিকে ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্মবাদী, ব্রহ্ম হলো একজন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সম্পর্কে যার সম্যক জ্ঞান তিনি ব্রাহ্মণ, আর তার সম্পর্কে যার জ্ঞান হয়নি সে কখনো ব্রাহ্মণ হতে পারছে না। হ্যাঁ, এরা সব কলির দুধ সাজিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এই জন্য ক্লিয়ার কাট ভাষ্য বলবে, ক্লিয়ার কাট পরিচ্ছন্ন কথা বলবে। হ্যাঁ, এ বললো আর কান সায় দিলাম, ওরকম না। আমি কিন্তু কারোর কথায় সায়টাই দিই, আমি যেটা হবে তারা সেটাই বলি, কারণ কথায় আমি সায় দেবো। পাঁচজন বলছে, ওই পাঁচজন বলছে ওর বিরুদ্ধে আমি কথা বলি, তুমি কি হিসাবে কথা বলছি? হ্যাঁ, আমি এরকম। তো একে বলা হয় ব্রাহ্মণ, মানে যে ব্রহ্ম বিষয়ক সম্যক জ্ঞানে ভরা তিনি হলেন ব্রাহ্মণ। এরকম লোক দেখলে মনে করবে যে এটা ব্রাহ্মণ। আর কলিযুগে যারা হরিনাম করে না তারা কোনোদিন ব্রাহ্মণ হবে না, তারা সব রাক্ষস। হ্যাঁ, এই কলিযুগে যারা হরিনাম করে না তারা 10টা বইতে দিলেও ব্রাহ্মণ। হ্যাঁ,
আর কলিযুগে যারা হরিনাম করে তারা ব্রহ্মপদ পাচ্ছে, তাদেরকে ব্রাহ্মণ। হ্যাঁ, এই লোকটা হ্যাঁ হরিনাম করিতে যুগধর্ম, যুগধর্ম। হ্যাঁ, এরকম ভাবে বুদ্ধিটা নিতে হবে। কথায় মাথা নাড়িয়ে এরকম সাই দিলে হবে না, বুদ্ধিটা ভেতরে নিতে হবে। এই বুদ্ধি, এইরকম ব্রাহ্মণ। ও আমার বুঝা পড়ালো বলে ব্রাহ্মণ হয়ে গেল। কার বুঝা পড়ালো? দেবতা এসে সোরটা খেতে, ওর হাতের যত কুকুরের মুখ সোর করবে। যে দীক্ষিত না, দীক্ষিত ব্যক্তি, তার হাতের চল কুকুরের উচ্চাপ সদৃশ। ওই কুকুরের উচ্চাপ খেতে দেবতারা আসবে নাকি? দেবতারা কি খেতে পায় না নাকি? এগুলি বুঝতে হবে। এইগুলি বোঝার নামই হলো ধর্ম। ভাগবত শোনা মানে এমন একটা কিছু নয় যে আমি ভাগবত শুনে ফেলেছি, ওটা শুনে বুঝতে হবে। হ্যাঁ, এটা কলি যুগটা বড্ডই একেবারে মানে কলঙ্কে ভরা একটা যুগ, কলঙ্কে ভরা। এখন উল্টো কথাটাই সাধারণ লোক যারা ধর্ম সম্পর্কে বোঝে না, তারা সবসময় উল্টো কথা বলে। ক্ষমতা থাকলে রুখে দাঁড়াতে হবে, আর ক্ষমতা না থাকলে সায় দেওয়া যাবে না, মাথা নিচু করে সরে যাবে। যার ক্ষমতা আছে সে রুখে দাঁড়াবে। হ্যাঁ, তো ভগবত প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ। ভগবান হলেন কৃষ্ণ, আর কি ভগবান নন। এই কৃষ্ণ সম্পর্কে যার সাম্যক জ্ঞান হয়েছে, সাম্যক জ্ঞান, অনেক চিন্তা ভাবনা করে জ্ঞানটাকে পূর্ণরূপে স্থাপন করেছে কৃষ্ণ ভগবান, তাকে ভজন সাধনই হলো আমার জীবনের একমাত্র। শুধু এইটুকু ভাবলে হবে না, আরো ভাবতে হবে। আমার জীবনের সর্বোচ্চ জলাঞ্জলি দিয়ে আমি এই কৃষ্ণকে সুখী করবার জন্য আমার জন্ম হয়েছে, আমি তাকে সুখ, আমার নিজের সম্পর্কে কিছু। হ্যাঁ, এরা হলো ব্রহ্মজ্ঞ ব্যক্তি, এরাই হলো প্রকৃত ব্রাহ্মণ। ভগবান তখন চিন্তা করলেন, এই দ্বারকাপুরীতে এমন একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে আনতে হবে যার সঙ্গে এরা মানে বিন্দু মাত্র অসভ্য আচরণ করবে। হ্যাঁ, বিন্দু মাত্র অসভ্য আচরণ করবে এবং তিনি ক্ষিপ্ত হয়ে অভিশাপ করবেন। সেই অভিশাপে কুলটাকে আমি ঘুমাই না, কিন্তু সেই অভিশাপে আমি এই কুলটাকে বিনাশ করি। অভিশাপ। ভগবান চিন্তা করে মৈত্রীয় মুনিকে আনলে। মৈত্রীয়, হ্যাঁ, যার সকলের সঙ্গে মিত্রতা আছে, নাম হয়েছে মৈত্রী। সকলকে সে ভালোবাসে, কাউকে সে খারাপ চোখে দেখে। এমন যে মৈত্রীয় মুনি, সেই মৈত্রীয় মুনিকে তিনি টেনে আনলেন দ্বারকা। মৈত্রীয় মুনি এলে ভগবান খুব প্রসন্ন, ভক্ত আসলে দেখলে ভগবান খুব প্রসন্ন হয় না? আরে ভগবানকে দেখলে ভক্ত যেমন আনন্দে আত্মহারা হয়ে যায়, আরে ভগবানও ভক্ত দেখলে তার আনন্দ হয়। হ্যাঁ, তারও আনন্দ হয়। ভগবান ভক্ত নিয়েই তো আনন্দ। হ্যাঁ, তো মৈত্রীয় মুনিকে দেখে বড় প্রসন্ন হলো। যাক, মৈত্রীয় মুনি যখন এসেছে, তখন এই দ্বারকাপুরীটাকে বিনষ্ট করবার একটা উপায় আমাকে করতে হবে। ভগবান হলেন মায়া, মায়াধীশ, মায়ার অধীশ্বর ভগবান। মায়া তো ভগবান সৃষ্টি করেছে। হ্যাঁ, একটা বাচ্চা বাড়ানোর জন্য পাখি পর্যন্ত তৃণ কুড়িয়ে কুড়িয়ে বাসা বাঁধে, সেইখানে বাচ্চা বাড়ায়। বাচ্চা যতদিন বড় না হয় সে তাকে ফেলে দিয়ে যায় না। হ্যাঁ, পশু পক্ষী কৃমি কীট পোকা মাকড় সব মায়ায় এমনি করে জগৎ সংসার মায়ায়। হ্যাঁ, তো ভগবান কি করলেন? মায়া সঞ্চার করলেন। ভগবান যদি মায়া দেখান
জগতে এমন কোন লোক আছে এই মায়া থেকে পরিত্রাণ পাবে? হ্যাঁ, এই সংসারের যে মায়া, এই মায়া থেকে পরিত্রাণের কারোর কোনো উপায় নেই। ভগবান মায়া দিয়েছেন, আবার মায়াকে পরিত্রাণ করার উপায়ও ভগবানই দিয়েছেন। মায়াকে পরিত্রাণের উপায় কি? দৈবে চেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। মাম এব যে প্রপদ্য, এব শব্দের অর্থ আমাকেই, আমাকেই, মানে এর মধ্যে সরে যে আর একজনকে ভালোবাসবে বা এরকম আছে তাহলে হবে। ভগবানকেই মাম এব, হ্যাঁ, আমাকেই প্রপদ্যন্তে, মানে বিশেষভাবে আমাকে জানতে পারবে যে ভগবান বলেন আমাকে জানতে পারলে তখন আমি কি করি? মায়ার জালটাকে আমি সরিয়ে দিই, তাকে মুক্ত করে দিই, সে প্রাণ ভরে আমার নাম সংসার। এই জন্য কোনো কিছু করবেন। এই যে আজকে মা তার স্বামীর উপলক্ষে সে আজকে এই দিনটাকে পালন করছে, তার উদ্দেশ্যে এই হরি কথা বলছে। হ্যাঁ, তার স্বামীর উদ্দেশ্যে সে মনে করছে এটা করলে আমার স্বামীর কল্যাণ হবে। হ্যাঁ, পয়সা করি অনেকেই খরচা করে, সে যদি কালী পূজা করতে তো পারতো, সে গণেশ পূজা করতো, হ্যাঁ, সে অন্য কোনো দেব দেবীর পূজা করতে পারতো, হোম করতে পারতো, যজ্ঞ করতে পারতো, কত রকম হোম, ব্রাহ্মণ ডেকে হোম করতে পারতো। কত মানুষ তো কত কিছু চিন্তা করে এইগুলি সব করছে। হ্যাঁ, নমিতা ছেলেটা মারা গেছে, কোনো কোনো ব্রাহ্মণ এসে বলছে তোমরা হোম যজ্ঞ কিছু করলে না, কত উদ্ধার হবে না, উদ্ধার করতে। আমি বললাম এটা ঝেঁটা নিয়ে দরজার কাছে বসে থেকো, আসলে মুখের পরটা ঝেঁটার বাড়ি দিয়ে দিও, বলে যে আমার গুরুদেব বলেছে তো মুখে ঝেঁটার বাড়ি। তো এই যে মায়িক সংসার, এই মায়ার থেকে পরিত্রাণ হলো ভগবানকে জানা। ভগবান হলেন কৃষ্ণ, তাকে জানা, অন্য কিছু জানার কথা ভগবান বলছেন না। তুমি এই ঘুরে ঘুরে এইগুলো জানো, এই কথা কেমন বলছেন? মামে বজে, আমাকে জানো, আমাকে, আমার সম্পর্কে, কেননা আমি সর্বময় কর্তাই করি। তাহলে আমাদের জানতে গেলে ভগবত সম্পর্কেই জানতে হবে, তা বাদ দিয়ে অন্য কিছু তো যদি তুমি জানো তুমি কিসের পণ্ডিত? হ্যাঁ, এই মৈত্রীয় মুনি তখন দ্বারকাপুরীতে এলেন, ভগবানের পরম প্রিয় ভক্ত সে দ্বারকাপুরী। হ্যাঁ, এদিকে মায়ার সঞ্চার করেছেন। মায়া না দিলে মায়া ছাড়া ডুবাই কি করে? এর সম্পর্কেও শ্রীজী গোস্বামীপাদের একটা কলম আছে। এই সংসারে যদি মায়া না থাকতো তাহলে জমের দুয়ার শূন্য হয়ে যেত, সব ভগবান নিয়ে চলে যেত। কিন্তু আসল কালটা হলো যে মায়া। তুমি মায়ায় অবরুদ্ধ হয়ে থাকো, আমাকে আড়াল করে থাকো, আর শুধু নিজের সুখ খাবো, তাবো মুক্তি করবো, ভোগ বিলাস করবো ইত্যাদি করবে, জমের দুয়ারে যাবে। হ্যাঁ, এই জন্য তো জমকে ওখানে বসিয়ে রেখেছে। আর যত ভগবানের বহির্মুখ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জমপুরের ব্যবস্থা করেছে। হ্যাঁ, তাহলে উন্মুখতা প্রাপ্ত একটা জীব আর বহির্মুখতা প্রাপ্ত একটা জীব একই মানুষ, তার ভাব অনুসারে তার মতিতে বিভক্ত হয়ে এক একজনের এক একটা পথ সে অবলম্বন করে। এখন মায়া দিয়ে দিলেন ভগবান, মায়া নিজের কূপ, সেইখানে মায়ার সংসার। মায়ার মধ্যে না পড়লে তো দুর্ভাবনা ভাববেন, দুর্ভাবনা যত ভাবা এই মায়ার মধ্যে, মায়াই দুর্ভাবনা ভাবে। কেউ যদি বলে তুমি বড় নিষ্ঠুর, তোমার মায়া দেওয়া কিছু নেই, বলবে কি তোমাকে প্রণাম, আমি যেন তাই হতে পারি। হ্যাঁ, আমি যেন তাই হতে পারি, মায়া যেন আমাকে স্পর্শ করতে। হ্যাঁ,
আমি নিষ্ঠুর হব আর তোমার চরণ কমলাকে ধরব, যাতে আমি ভেসে না যাই, কেননা মায়াই ভাসিয়ে নিয়ে ভগবান মায়ার সঞ্চার করে দিলেন। এখন জাম্বুবতীর পুত্র নাম হলো শাম্ব। জাম্বুবতীর পুত্র ভগবানের তো 16,108 মহিষী, এত মহিষী, তার মধ্যে জাম্বুবতীর পুত্র শাম্ব দেখতে খুব সুশ্রী, দেখতে খুব সুন্দর। তো এখন মায়া হলো মরার পর, মায়া এই সংসারে যত লোক আছে সব তো মায়ায়, সব তো ডুবে আছে। ভগবানটা কোন কিছু কিছু, আমি যদি কাজ না করি ভগবান আমায় খেতে দেবে? তুমি বড় কাজের মালিক হয়েছো, তোমার যদি প্রাণটা না থাকে তুমি কাজ করতে যেতে পারবে? তোমার যদি স্বীকৃতি না থাকে তুমি টাকা পাবে, ঘুরবে, পাবে না কিছু, স্বীকৃতি না থাকে। তো যা কিছু পাচ্ছ, যা কিছু করছো, ওই ভগবানের কৃপা। আর যেটুকু পাচ্ছ, যেটুকু করছো, সব ভগবানের কৃপা। তার কৃপা ছাড়া কিছু হয় না। এই জন্য সমস্ত ভক্তের কাছে ভগবানের নিবেদন, মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো, বাইরের কোনো চিন্তা ভাবনা তুমি করো, আমাকে আমাকে ভাবলে সুখী হবে, আমাকে ছেড়ে দিলে তুমি সব সময় আমাকে আমাকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভাবনা করা। কিন্তু ভগবান যদি কারোর মায়ার অন্ধকার, মায়ার মধ্যে ছিলেন, মানে অমাবস্যার রাত, রাতে আবার ঝড় জল হচ্ছে, কেউ চোখে দেখতে পাবে না। একে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। ভগবান হলেন প্রকৃতি, তিনি যদি কাউকে দুর্যোগ দিয়ে তার মধ্যে ঠেলে দেন, উদ্ধার হতে পারবে? এখন ভগবানের সংকল্প হলো এরা যতদিন বেঁচে আছে ততদিন আমি যেতে পারছি না, কারণ এর একটা কেউ যদি রেগে যায়, কলি সামনে কলিযুগ, কলির কবলে কবলিত হয়ে এরা আর পার হতে থাকবে। এই জন্য এদের মেরে ফেলে দেওয়া হলো, দেহের পরিবর্তন করে। এই দেহটা নিয়ে তো আর কেউ নিত্যধামে যেতে পারবে না। এই জন্য এদের দেহের পরিবর্তন করে আমার লোক আমার নিত্যধামে নিয়ে যাব। এই দেহ সূত্র তো নিয়ে যাওয়া যাবে না, এই জন্য এদের মরার একটা পথ তৈরি। কিন্তু এমন একটা পথ তৈরি করতে হবে যে পথটা অবলম্বন করলে সকলের মরণ, সবগুলো যাতে মরে যায়। কেন এখানে তো একটা দুটো নয়, এ দ্বারকাপুরী, বিশাল দ্বারকাপুরী, অসংখ্য লোকের বাস, পুত্র পরিজন বন্ধু বান্ধবে ভগবানের সব ভরা, নিজের লোক। এই জন্য মৈত্রীয় মুনি যখন আসলেন তখন ভগবান কি করলেন? ভগবানের লোকেরা ভগবান তাকে সাদর সম্বর্ধনা জানাতে লাগলেন, সাদর সম্বর্ধনা জানাতে লাগলেন। মৈত্রী, সাদর সম্বর্ধনা জানাতে লাগলেন, মিশিয়ে দিচ্ছে প্রণাম। ভগবান নিজে প্রণাম করছেন, নিজে প্রণাম করছেন ভগবান। ভগবান প্রণাম করছে। এখন এরা মনে করছে আমরা কৃষ্ণের পুত্র, কৃষ্ণের নাতি, কৃষ্ণের সব। মানে এতদিন পর্যন্ত আমরা দেখলাম এই কৃষ্ণের ভয় সবাই ধরতে করি, কাম সে যেখানে যায় সেইখানেই চল। অথচ কৃষ্ণ এবং সবাই তাকে প্রণাম করছে। আচ্ছা দেখি, পরীক্ষা করে দেখি কত বড় ঋষি, আমরা একটু পরীক্ষা করে দেখি। তখন এই শাম্বর চেহারাটা খুব সুন্দর চেহারা, যেমন ফর্সা তেমনি উঁচু লম্বা, তেমনি সুন্দর ভিগার একদম। এখন কি করলো? দ্বারকাপুরীর কৃষ্ণের অন্যান্য যে সমস্ত তো তারা সব মিলিত হয়ে
বললেন এই মুনি কত বড় দেখে একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ, আমাদের পিতা, তাকে সবাই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব সব তার কথা শুনে সব তাকে প্রণাম করে, অথচ তিনি একে প্রণাম করলে এ কত বড় দেখি পরীক্ষা করে দেখি। হ্যাঁ, এটাই কিন্তু মায়া। এই জন্য সাধু খুব সাবধান হয়ে চলতে হবে। মায়ার খপ্পরে যেন কোনো সময় পা না পড়ে যায়, তাহলে কিন্তু আমাকে আসিয়ে দেবে। এই জন্য খুব সাবধান হয়ে চলা দরকার। তাকে আমি ফেলে না, ইচ্ছা হলো বাস কথা বলে দিলাম, কিন্তু হয়ে গেল। বুঝতে পারলো না যে আমার জীবনে এখানে সে কিন্তু বুঝতে পারলো। এই জন্য এই বুঝে পড়ে চলা বড় কঠিন। নরোত্তম ঠাকুর মশাই এই জন্যই বলেছেন সাধু সাবধান, সাধু সাবধান, বড় অবধান। শোনো, সাবধান, সাধু হলেই পার হয়ে যাবে। বড় কি? হ্যাঁ, বড় অবধান মানে ভালো করে শোনো। ভালো করে শুনতে বলছে, ভালো করে শোনো, ঠাকুরে না পড়ে যাও। এখন কৃষ্ণের পুত্র পরিজন, তারা কিন্তু কৃষ্ণের থেকে তেজিয়ান কেউ কম নয়। বীর্যবানের পুত্র বীর্যবানই হয়। হ্যাঁ, শাম্বকে সাজাতে লাগলো, এই মুনিকে পরীক্ষা করতে হবে। এই ভগবানের প্রণাম নেই। হ্যাঁ, দেখি কত বড় মুনি, কত বড় পরীক্ষা করবে। শাম্বকে তখন সাজাচ্ছে নারী বেশে, মেয়ের রূপে সাজাচ্ছে। হ্যাঁ, সব কিছু সাজিয়ে গুছিয়ে একটা গর্ভ তৈরি করেছে, বড় একটা পেট, কাপড় জড়িয়ে জড়িয়ে বড় একটা পেট তৈরি করেছে। এখন শাম্ব গর্ভবতী নারীর রূপ ধারণ করে ওই মৈত্র মুনির সামনে এসে প্রণাম করছে। বলছে কি, দাঁড়ান মুনি ঠাকুর, দাঁড়ান। কি আমার একটু ভাগ্যটা আপনি বর্ণনা করে দেবেন? হ্যাঁ, বলছেন আমি তো একটা গর্ভবতী নারী, আচ্ছা আপনি বলবেন আমার পেটে মেয়ে হবে না ছেলে হবে? হ্যাঁ, এখন মুনি ঠাকুর তো কৃষ্ণের ঐকান্তিক ভক্ত, তারা কত দূরদৃষ্টি তারা বলে দিতে পারে, কত দূরদৃষ্টি তাদের, তারা বলে দিতে পারে। এখন ও বলছে আমার পেটে কন্যা হবে না পুত্র হবে, কি হবে আমাকে একটু বলে দিন। তখন মুনি ঠাকুর তো ধ্যানস্থ হলেন, ধ্যান করে তিনি দেখলেন একবারে ভণ্ড সেজে আমার সামনে এসে আমাকে পরীক্ষা দিতে এসেছে। ভণ্ড সেজে আমার সামনে আমাকে পরীক্ষা দিতে এসেছে। বলে তোকে আমি অভিশাপ মুনিদের সঙ্গে ফাজলে, যাদেরকে ভগবানের ভক্ত, হ্যাঁ, দর্শনে পবিত্র করো, এই তোমাকে দর্শন হলে আমার হৃদয় পবিত্র হয়ে যায়। আর বৈষ্ণব দেখিয়া যে নালয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের। বৈষ্ণব দর্শন করেছি, প্রণাম করা দরকার, তা না করে আমার সামনে এসে ভেলকি দেখাতে এসেছে, অভিশাপ। এটাই ভগবানের ইচ্ছা, তাই তার ভক্তের মুখ থেকে অভিশাপ বেরোচ্ছে। কি অভিশাপ দিলেন? মুসলং কুলনাশনম, ওর পেটে মুসল জন্মগ্রহণ করবে, সেই মুসল এই কুলকে সব বিনাশ। মুসলং কুলনাশ, এই অভিশাপে কুল বিনাশ। ভগবানের ভক্ত মুখ দিয়ে যা বেরোবে তা তো ভগবানের করতে হবে। ভগবান বলেন কি, আমি রক্ষা করতে পারি কিন্তু আমি ভক্তের বাক্যকে লঙ্ঘন করতে পারি।
আমি রক্ষা করতে পারি, ইচ্ছা করলে আমি রক্ষা করতে পারি, কিন্তু আমার বিশেষ এখানে আমার বিশেষত্ব এই যে আমি ভক্তের বাক্যকে লঙ্ঘন করতে পারি। ভক্ত যেটা বলবে আমি সেইটাই। এই জন্য দেখতে না দেখতে তার গর্ভপাত হয়ে গেল এবং পেটের থেকে একটা মুষল, সেই মুষলটা কি করেছিল তার কাবাসী, যে মুষলে আমাদের কুল নাশ হয়ে যাবে, শিগগির নষ্ট করে দে, শিগগির নষ্ট করে দে। সেই জন্য ভেঙ্গে টুকরো টুকরো করে সেই মুষল ঘষিয়ে ক্ষয় করে, হ্যাঁ, এইভাবে এই মুষলটাকে সমুদ্রের সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। আর ওই যে টুকরোগুলি জলের উপর দিয়ে ভেসে 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 বেড়ায়, যায় না, সমুদ্রের জল থেকে যায় না, ওইগুলি ঢেউে ঢেউে কুলিয়ে এসে লাগতে লাগলো, কুলিয়ে এসে ঢেউে ঢেউে কুলিয়ে এসে লাগছে। আর সমুদ্রের জল তো ঢেউে তুলে নিয়ে যাচ্ছে অনেক দূর, হ্যাঁ, সব নল খাগড়ার বন হয়ে গেল, হ্যাঁ, সব খড়গাকৃতি খড়ার মতো ধারালো। ওর একটা বাড়ি যদি কেউ কাউকে দেয় তো সে মরে যাবে, খড়ার মতো খড়ার মতো সব, তার পাতা সব খড়ার মতো, প্লেটের মতো ধাপ, এক বাড়ি ফেললে সব। এখন ভগবান কি করলো, এই দ্বারকাপুরীতে তখন ওইগুলি নিয়ে যখন খেলা করতে লাগলো, তখন এর পুত্র মারতে লাগলো, পুত্র মারতে লাগলো, গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে দ্বারকাপুরীতে লেগে গেল, লেগে গেল একটা খণ্ড। সেই খণ্ডটা মাছের পেটে চলে গিয়েছিল, সেই মাছ গিলে খেয়েছিল, ওই মাছটা জেলের জালে বেঁধেছিল। জেলে তখন ওই মাছের পেট ছিঁড়ে ওই পেটের থেকে ওই যে ভাঙ্গা একটা টুকরো সেটা বের করেছে। হ্যাঁ, জরাসন্ধ নামক ব্যাধ ওইটাকে কিনে নিয়েছিল, ওটাকে কিনে নিয়ে তীরের মাথায় লাগিয়েছিল, কারণ এত ধারালো যে ও কত কিছু মারবে ওটা। তাই আমি এখন একটু বেঁচে গেছে তো কথা বলা যাবে না, এখন ওই ব্যাগ ওইটা নিয়ে ওই ভগবান একটি বৃক্ষের উপর উঠে বসে আছে। ভগবান কিন্তু তিনজনকে রেখে যাবেন, ওই মুক্তিদূত, ওই প্রিয়মণি, তিনজনকে রেখে যাবেন। তখন তারা গিয়ে বললেন, প্রভু কোথায় যাচ্ছে? বিষণ্ণ বদনে বসে আছে, বিষণ্ণ বদনে কোথায় যাচ্ছে? ভগবান এইবার চলে যাবে, এদিকে পৌঁছছে, এদিকে নিজে চলে যাবে, আমাদের রেখে তুমি যেতে পারো। ভগবান বললেন, দেখো আমার সঙ্গে আমি কাউকে আমি সঙ্গে সব মেরে দিচ্ছে, ওইদিকে সব মরছে আর সমুদ্রের জলে চলে যাচ্ছে। একটার কোনো সমাধি নেই, চিতা নেই, তার গায়ে কেউ মরেছে, তার কোনো চিতা নেই, সমাধি নেই, সব সমুদ্রের জলে মরছে। কোথায় যাচ্ছে, কোথায় গেল, কেউ কি পাবে তাকে? হ্যাঁ, কেউ পাবে, মানে অভিশাপের দ্বারাই সব ওখান থেকে সব শেষ হয়ে গেল। এখন ওই যে জরাসন্ধ, জরাব্যাধ, এটা জরাসন্ধ নয়, জরাব্যাধ,
ওই পাখি খোঁজ করছে, কি খোঁজ করছে? শ্রীকৃষ্ণের চরণটা ছিল লাল। তিনজনকে নেবে না, তখন ভগবান উত্তর দিলেন, তোমাদের তিনজনকে যদি আমি নিই তাহলে জগৎ থাকবে না। কেননা ধর্ম না থাকলে জগৎ থাকে না। যেখানে ধর্ম নেই সেখানে বেঁচে থাকারও কোনো দাম নেই। যদি কোনো জায়গায় তুমি বাস করো যেখানে যদি ধর্ম না থাকে তাহলে সেখানে বেঁচে থাকার কোনো দাম নেই। এই বৃথা ধরার মার্কেট, ধরার উপর ভার সৃষ্টি। তাহলে আমরা বেঁচে আছি কেন? ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য বেঁচে আছি। কথাগুলি আমাদের ভালো করে নিতে হবে, না নিলে আমরা কিছুই বুঝতে পারবো না। আমার কষ্ট হচ্ছে, আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না, এই সমস্ত কথা মুখেও আনা যাবে না। যতক্ষণ ভগবান বাঁচিয়ে রেখেছেন, আমার কর্তব্য তোমাকে সেবা করে যাওয়া। তাই আমি তোমাকে সেবা করতে এসেছি। আমি তোমাকে সেবাই, বিনিময়ে আমি কিছু চাই। বিনিময়ে আমি কিছু চাই, দিলে দেবে, না দিলে না দেবে, তার জন্য আমার কোনো চাই। তাহলে ভগবত সেবার জন্য আমাদের জীবন, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য কোনো কিছুতে আমি পারবো না বা আমার দ্বারা হবে না এরকম মুক্তি করা যাবে। কেননা তোমার সৃষ্টি হয়েছে ভগবত সেবার জন্য। বুদ্ধিমান ব্যক্তিগণ এইটা মেনে নিতে হবে। ভগবত সেবা করবার জন্য আমার জন্ম হয়েছে। যেটা করবে না তার সঙ্গে আমার মিশে মিলিয়ে থাকার কোনো দরকার নেই। পারলে পরিত্যাগ করবে, এই সব পরিত্যাগ। এখন ওই তিনজনকে ভগবান বুঝালেন যে তোমরা তিনজন জগতে থাকবে। কেননা এই জগৎ সৃষ্টির মূল কারণই হলো ভগবত ধর্ম। ভগবত ধর্ম অর্থাৎ তোমাদের মতো পরম আমার প্রিয় ভক্ত জগতে আর কেউ নেই। তাই তোমরা তিনজন যদি জগতে থাকো তাহলে জগতে আবার নতুন করে সৃষ্টি হবে, আবার নতুন করে লোক আসবে। তখন তোমাদের যে অনুরাগ আমার প্রতি, সেই অনুরাগের ছটায় আবার সব আমার ভক্ত হয়ে এই জন্য তোমাদের তবে যেদিন তোমাদের দেহ অন্ত হবে সেদিন তোমরা তো আমারই করেছি। এখন তিনজনকে রেখে গেল, আর ভগবান সকলকে বিদায় টিদায় দিয়ে তিনি গাছের ডালে উঠে বসলেন। এখন ভগবানের চরণটা তলাটা লাল, রক্তবর্ণ। ভগবানের চরণের তলা লাল বর্ণ। গাছের ডালে সবুজ পাতার মধ্যে মনে হচ্ছে যেন পাখি বসে আছে। পাখি বসে আছে, আর এই জরাব্যাধ ওইটা নিক্ষেপ করল। কেননা এইটার মধ্যে ঋষির বাক্য আছে, মুসলন তুলনাশন, তোমার কুল সব নাশ হবে, তুমিও নাশ হবে, কুল সব নাশ হয়ে যাবে, তারপর কুলের মধ্যে তুমি তো প্রধান। হ্যাঁ, তুলনাশন, এই জন্য ভগবান বিনাশ হবে। তখন ওই ব্যাধ ওই বানটা নিক্ষেপ করেছিল, আর ওই যে শেল সেটি ভগবানের চরণ কমলে কিন্তু এই জন্য ভগবান তখন অপ্রকট হয়ে গেলেন। ভগবান এই যে যুগ আসে, কাল আসে, হ্যাঁ, এই কালের প্রবাহ চলতে থাকে, সত্য ত্রেতা দাপর এরকম চলতে থাকে। হ্যাঁ, তো এই যে কৃষ্ণলীলা, এই কৃষ্ণলীলা সম্পর্কে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এই যে জরাঘাতের সরাঘাতে কৃষ্ণ যে তিনি অপ্রকট হলেন, এটা কি এই লীলায় না তার আগের লীলা? তার আগের লীলা। এই সম্পর্কে সন্দেহ থেকে যায়। কেননা এই কৃষ্ণই ভাসতে ভাসতে নীল মাধব রূপে সত্য যুগে প্রযুক্ত হয়েছিল, এটাও শাস্ত্রে নীল মাধব।
শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শঙ্খ নীলমাধব দেখতে যায় না ফটোকে? নীলমাধব, নীলমাধব রূপে প্রকটিত হয়েছিল। এখন যদি এই দ্বারকায় এইবার হয়, এই দ্বারে এইবার যদি হয়, তাহলে সত্য যুগে তাই হবে না? বিচার তেমনি হবে। এই জন্য ভগবানের লীলা অনন্তকাল অফুরন্ত, এর সার বস্তু খুঁজে পাওয়া কঠিন। এই জন্য অত কিছু চিন্তা না করে ওইগুলিকে সরল পথে আনতে হবে, ভগবানের লীলা এবং চিন্তন করতে হবে। তো আমরা এখান থেকে নেওয়ার ভগবৎ চরণে ঐকান্তিকী ভক্তিতে সব জগতের সমস্ত দুঃখের বিনাশ হয়। আর ভগবৎ চরণ কমল স্মরণ করো ইত্যাদি না করলে জনম জনম তাকে পচে মুক্তি হয়, দুঃখ ভুগে হয়। তো আজকে নামিয়ে রেখে দিয়েছিলাম, আবার মহাপ্রভু কৃপা হলে এরপরে আবার আমরা জয় জয় হ্যাঁ হ্যাঁ আজকের এই হরিকথা পরিবেশিত হলো প্রয়াত বিষ্ণুরং কৃষ্ণদাস কালাচাঁদ নাথ, তার আত্মার কল্যাণের জন্য এই হরিকথা তার আত্মার উদ্দেশ্যে নিবেদিত হলো। ভগবান করুণাময় কৃপা করুন, তাকে যেন নিতাই গৌর রাধা কৃষ্ণ সেবা দেহ দিয়ে তাকে কৃপা ধন্য করেন। জয় নিতাই গৌর হরি, জয় জয় রাধে কৃষ্ণ। লাগান লাগায় लगा के बड़े तो लगा दो